আসসালামু আলাইকুম। আমরা যাত্রা শুরু করলাম ঢাকার নতুন বাজার বাসস্ট্যান্ড থেকে। নতুন বাজার বাসস্ট্যান্ডটা হলো ওই ভাটারা থানার কাছাকাছি। এখান থেকে আমরা যাব মাদানী এভিনিউ হয়ে বসুন্ধরা আবাসিক এলাকার পি ব্লকে। আমরা যাচ্ছি প্রাইভেট কার নিয়ে। বাম পাশে হলো এই ভাটারা থানা। এগিয়ে যাচ্ছি আমরা পূর্ব দিকে। পূর্ব দিকে যাচ্ছি মাদানী রোডের মাদানী এভিনিউ দিয়ে যাচ্ছি, অগ্রসর হচ্ছি সামনের দিকে। দেখুন দুপাশে কেমন। আমরা এর আগে আমি এই পি ব্লকে গিয়েছিলাম বসুন্ধরার ভিতরের যে এ ব্লকের যে অফিস আছে ওখান থেকে ভিতর দিয়ে এসেছিলাম। ভিতর দিয়ে এসে মাদানী রোডে বের হয়ে তারপরে বালু নদীর পাড়ের দিকে গেছি। বালু নদীর যে পার আছে যেখানে ব্রিজ হচ্ছে, ওই বালু নদীর ব্রিজের শেষে যে ব্রিজটা আছে মাদানী রোডে, ওই ব্রিজ পার হয়েই বাম দিকে একটা বসুন্ধরার গেট আছে। সেই গেট দিয়ে আমরা ঢুকবো। এর আগেও ঢুকেছিলাম। তা আজকে যাচ্ছি এই কারণে যে ওদিন আমি গিয়েছিলাম একা। ওদিন আমার স্ত্রী যায়নি। তা ওদিন আমি জাস্ট প্রথম দেখে আসলাম আমার প্লট। আজকে আমার স্ত্রীকে নিয়ে যাচ্ছি প্লটটা দেখানোর জন্য। তো আমরা যেতে যেতে গল্প করব যে আমরা কোন দিকে যাচ্ছি। দেখেন এই যে মাদানী রোডের কাজ চলছে, বড় বড় পাইপ দেখছেন যে এগুলি হয়তো ওই ড্রেনের জন্য ব্যবহার করা হবে। রাস্তার কাজ দিয়ে রাস্তার কাজ হচ্ছে কিন্তু খুব দ্রুত বেগে। এই যে বাম পাশে বসুন্ধরার যে গেটটা আছে, এই গেট দিয়ে আমরা ওই দিন বের হয়েছিলাম। এটা সেই এ ব্লক থেকে এসেছে। দেখেন রাস্তার দুই পাশে যে খেজুর গাছ আছে বা সুন্দর সুন্দর পাম ট্রি আছে, এই রাস্তাটা খুবই সুন্দর। এটা সেই এ ব্লক থেকে এই পর্যন্ত এসেছে। যারা ওখান থেকে আসে পি ব্লকের দিকে যায় বা বালু নদীর দিকে যায়, ওই রোড দিয়েই এখান দিয়ে বেরিয়ে আসে এই গেট দিয়ে। তা আমরা যাচ্ছি এখান থেকে আনুমানিক ৯-১০ ৮-৯ কিলো হবে ওই সামনের দিকে। তো সারা রাস্তায় কিন্তু কাজ হচ্ছে। এটা ১০০ ফুট রাস্তা। ১০০ ফুট রাস্তা হলো মাদানী এভিনিউ। এই যে একটা ব্রিজ পড়লো এখানে। এরকম খুব সম্ভব ৩টা ব্রিজ পড়বে। এই ব্রিজটা বেশ বড়, এই মাদানী রোডে আর কি। লাস্টে যে ব্রিজটা হচ্ছে সেটা বেশ বড়। ওইটা হচ্ছে ওই খেয়াঘাটের কাছেই এই বেড়াইত। ওই যেখানে গিয়ে এটা শেষ হয়েছে এই রাস্তাটা, সেটার নাম হলো বালু নদীর ঘাটে বেড়াইত। ওই বেড়াইতে গিয়ে এখানে একটা ব্রিজ হচ্ছে। ব্রিজটা কমপ্লিট হইলেই ওই পূর্বাঞ্চলের দিকে যাবে এটা, ওই বড় রাস্তার সাথে। তো ওখানেই আছে সেই বাম পাশে আছে আপনার আর্মিদের যে প্লটগুলা, যেটাকে বলা হয় জলসিঁড়ি, সেটা আছে। আমার বাম দিকে আমি দেখিয়ে নিয়ে যাচ্ছি যে বসুন্ধরার যে এরিয়া, সেটা দেখানোর চেষ্টা করছি। মাঝে মাঝে বাম দিকে আমি ক্যামেরা ঘোরাবো। বাম পাশ যে হলো বসুন্ধরার এরিয়া। দেখেন কত প্রশস্ত রাস্তা, ১০০ ফুট রাস্তা। ডান পাশে বেশ কয়েকটি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমি খুব ভালো করে দেখতে পাই না এই শিক্ষা প্রতিষ্ঠানের নামগুলো কি। এখানে একটা ভালো একটা রেস্টুরেন্টও আছে। সেই এই আরেকটা ব্রিজ পড়লো, এটা হলো দ্বিতীয় ব্রিজ। এই ব্রিজটা আমরা এরপরে যে ব্রিজটা আছে তৃতীয় ব্রিজ, ওটা পার হয়েই বালু নদীর দিকে না গিয়ে বাম দিক দিয়ে ঢুকে পড়বো।
দেখুন ডান পাশে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, অনেক গাড়ি ওখানে দাঁড়ানো আছে, প্রাইভেট কার। ওটা আমরা ডান দিকে ফেলে আসলাম। বাম দিকে একটা প্রাসাদ আছে। এই প্রাসাদটা অবশ্য বসুন্ধরার প্রজেক্টের ভিতরে না, একটু বাইরে হবে। এটা কে যেন করতেছে প্রাসাদ সুন্দর করে, আর সারা রাস্তায় কাজ হচ্ছে। বাম পাশ দিয়ে বসুন্ধরার এরিয়া, ডান পাশ দিয়ে কিছু প্রাইভেট কোম্পানির প্রজেক্ট আছে, বিশেষ করে আমিন মোহাম্মদ, অ্যাপেক্স গ্রুপ এদের। আর এই এলাকাটা ছিল ডান পাশে, এটা বেড়াইত মৌজার ছিল, তখন ছিল গ্রাম। এখানে খুব দ্রুত এখানে শহর ছড়িয়ে পড়ছে। এই যে আরেকটা গেট আছে এখানে বসুন্ধরার ভিতরে ঢোকার। এই গেটের পরে গেটটাই হবে পি ব্লকের গেট। আমি দেখিয়ে নিব সামনে। চলছে দেখুন, প্রশস্ত রাস্তা, দুই দিকে কত প্রশস্ত, সুন্দর। আমাদের প্রাইভেট কার চলছে, দ্রুত বেগে চলছে। সামনে এগিয়ে যাচ্ছি। এই যে আমিন মোহাম্মদ গ্রুপের প্রজেক্ট ডান পাশে, বসুন্ধরার উল্টা দিকে। এই যে আরেকটা ব্রিজ পড়লো, এটাই শেষ ব্রিজ। এই ব্রিজ পার হলেই আমাদের পি ব্লকে যাওয়া যাবে। এটা হলো শেষ ব্রিজ, এরপরে হলো বালু নদী। বালু নদীর আগে যে ব্রিজটা আছে তার বাম পাশে যে সাদা গেট, এই গেট দিয়ে আমরা ঢুকবো পি ব্লকে। গেটের সামনে এসে দাঁড়ালাম, আমরা ওই দারোয়ানকে ডাকছি গেটটা খুলে দেওয়ার জন্য, অপেক্ষা করছি গেট খোলার জন্য। তো গেটটা খোলা হয়েছে। আমরা ওই যে দেখেন, এই দারোয়ান এবং কর্মচারী থাকার জন্য একটা এখানে একটা বিল্ডিং হয়েছে, হাফ বিল্ডিং, উপরে টিনের ছাউনি সবুজ। এটার পরে আমাদের প্লট, এটা পি পি ব্লক। বালি দিয়ে ভরাট করা হয়েছে। বাম পাশে দেখা যাচ্ছে, এই যে সামনে দেখা যাচ্ছে সেই হাফ বিল্ডিংটা। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এরকম বালি দিয়ে ভরাট করা হয়েছে। এটা আমাদের প্লটে এসে গেছে। যে এখানে প্রাইভেট কার রেখেছি। প্রাইভেট কার রেখে ওই যে সামনে যেহেতু একটা পাইপ আছে, বালিটা ভরাট করার জন্য একটা পাইপ আছে, এখানে গাড়িটা পার করতে পারলাম না। রাস্তা কিন্তু হয়ে গেছে। এই যে এই পাইপের কাজ সাথে যে রাস্তাটা,
এই পাইপ থাকার জন্য গাড়িটা আনতে পারলাম না, না হলে ওই যে সামনে যে প্লট দেখা যাচ্ছে ওয়াল করা, ওইটাই আমাদের প্লট, ওখানে যাব। এটা পি ব্লকের 2224 নাম্বার প্লট। আমরা ওই গাড়ি রেখে একটু হেঁটে আসছি, হাঁটতে হাঁটতে যাব ওখানে। গাড়ি আনা যাইত, কিন্তু ওইখানে একটু পাইপটা থাকার জন্য আনতে পারছি না। যে এখানেও ডিমার্কেশন করা আছে আমাদের বাম পাশে। এই রাস্তাটা হবে 40 ফুট প্রশস্ত রাস্তা। রাস্তা ডিমার্কেশন করা আছে। রাস্তার সাইড দিয়ে ওনারা বসুন্ধরা কোম্পানি গাছ লাগাচ্ছে, গাছ লাগিয়ে দিয়েছে। কি গাছ বোঝা যাচ্ছে না, তবে গাছ আছে। আর এই যে বাম পাশে যে প্রথম যে দেখা যাচ্ছে ওয়াল করা, এটি আমার প্লট 2224 নাম্বার প্লট। আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি এখানে। এই তো গেটের কাছে লেখা আছে 2224 নাম্বার, আর বাম দিকে আছে 23 নাম্বার, ডান দিকে আছে 25 নাম্বার। আমার ওয়াইফ প্রথম দেখলেন এই আমার এই প্লটটা, এর আগে আমি দেখে গেছি, সেই জন্য ওকেও নিয়ে আসলাম দেখার জন্য। আমাদের এই প্লটের পিচ দিয়ে দেখেন বিদ্যুতের তার গেছে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই বাড়ি করার জন্য এটা উপযুক্ত হবে, যেহেতু বিদ্যুৎ এসে গেছে। একটু ঘুরে ঘুরে আমার ওয়াইফ দেখতেছে ভিতরে, নিশ্চয়ই তার ভালো লাগছে। দেখুন বিদ্যুতের তার কিন্তু খুব কাছাকাছি আছে পিছনে। এটা লম্বাই হলো ওয়ালটা 72 ফুট, আর পাশে হলো 50 ফুট, তাতে হলো 3600 স্কোয়ার ফিট। আমরা যারা প্রথম প্লট কিনেছি তাদেরকে রাস্তার দাম দিতে হয়নি। রাস্তা কিন্তু বসুন্ধরার নিজেদের রাস্তা, আমরা শুধু জমির দাম দিয়েছি। কিন্তু এখন যারা কিনে তাদের রাস্তা সহ দাম দিতে হয়। এটা সামনের দিক দক্ষিণমুখী, এই বাড়িটা হবে ইনশাল্লাহ দক্ষিণমুখী। আর বাম দিকে ঘোরালে হয় যে এখানে সীমানা যেখানে শেষ হয়েছে ওখানে হলো জলসিঁড়ি, আর্মিদের প্লট ওইদিকে বালু নদীর ওই পারে। এরপরে এটা যেখানে শেষ হয়ে গেছে আমাদের এই পি ব্লক, তারপরে জলসিঁড়ি দূরে যে দেখা যাচ্ছে ওইগুলি জলসিঁড়ি। আসসালামু আলাইকুম। আমি ওই এতক্ষণ দেখাইলাম আমার বসুন্ধরা পি ব্লকে একটা প্লট 5 কাঠা, এই যে 2224 নাম্বার, 2224 নাম্বার, এই পি লেখা পি বাই 2224 নাম্বার প্লট। এতক্ষণ দেখাইলাম ঘুরে ঘুরে। তো আমি এর আগেও এখানে এসেছিলাম, আমি দ্বিতীয়বার আসলাম, তখন আমার ওয়াইফ আসে নাই, আমি আমার ওয়াইফকে দেখাইতে নিয়ে আসলাম। ওই যে আমার ওয়াইফ ভিতরে ঘুরতেছে। এখানে বাউন্ডারি ওয়াল করা আছে, এই ওয়াল আমি করেছি, আমাকে এখন হ্যান্ড ওভার করে দিছে। এই রাস্তা কিন্তু বেশ বড়। ওই ওই আমার ওয়াল,
এটা রাস্তার মেইন রাস্তা। এটা এখানে 25 ফুট রাস্তা, 25 ফুট হবে না, এটা 25 ফুট রাস্তা হবে। আর টোটাল মনে হয় 30 ফুট, ওই যে এই ওয়াল সহ 40 ফুট টোটাল। ওয়াল থেকে নেয় এই পাশের ওয়াল পর্যন্ত 40 ফুট। আর এই যে যে এই দিয়ে রাখছে ইটেরই চিহ্ন, এইটুকু হইল 30 ফুট, টোটাল 40 ফুট খুব সম্ভব। আর ওই দিকে দেখা যায় যে ওইগুলো হইল জলসিঁড়ি প্রজেক্ট। আর ওই যে দেখা যায় মোবাইলের ওই যে ওইদিকে দেখা যায় যেটা, ওইটা হলো ওই বালি নদীর তীরে যে একটা খেয়াঘাট আছে, সেটা ওই জায়গায় হবে। আর তার একটু বাম পাশে যে মাদানী রোড যেখানে শেষ হয়েছে, ওখানে দেখেন ওই যে একটা ব্রিজ হচ্ছে, ওই ব্রিজ পার হয়ে ওইদিকে জলসিঁড়িতে যাবে। ব্রিজটা হচ্ছে আর কি, যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে দেখা যাচ্ছে। আর ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে, একটা মসজিদ দেখা যাচ্ছে, ওইটা নাকি জলসিঁড়িতে পড়ছে। তো এদিকে আমাকে বলছে যে এটা শেষে হলো জলসিঁড়ি। আর এই এই জায়গাটা হলো দক্ষিণমুখী, এটা হলো দক্ষিণ, এই যে এটা পড়ছে দক্ষিণ, আর দক্ষিণমুখী রাস্তা, এই দক্ষিণমুখী বাড়ি হবে ইনশাল্লাহ এটা। আর এখানে প্রজেক্ট থেকে গাছ লাগানো হয়েছে দেখা যায়, এই যে এই যে গাছ লাগানো হয়েছে, এই যে রাস্তার 2 ধার দিয়ে গাছ লাগানো হয়েছে। কি কার্য হবে, ঠিক আছে, ধন্যবাদ।